সবারটা যদি চলতে পারে তা আমারটা কেন চলছে না? গতকাল বিকেল থেকে আমরা শুনছি যে সব জায়গায় ভালোভাবেই চলছে, ওই প্রবলেমটা নেই। কলকাতার যে ফরম্যাটটা আসছে ডিসিপ্লিন, ওটা আসার পর থেকে প্রবলেম নেই। আপনি একটু সিঙ্গেল স্ক্রিন নিয়ে আমরা জানতে চাই, সিঙ্গেল স্ক্রিনে কি অবস্থা? কারণ আমরা জানি যে শাকিব খান আমাদের শীর্ষ তারকা এবং সিঙ্গেল স্ক্রিনে ওনার আত্মনির্ভর একটা, সেখানকার কি অবস্থা যদি একটু? আসলে এখন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন থেকে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। শুরুর দিনে ঈদের দিন কিছু জটিলতা হয়েছিল, যেটা আমরা জানতে পেরেছি, যে অনেকেই বলেছে জাজ মাল্টিমিডিয়া থেকে ওরা ছবিটা লোড করতে দেরি করেছে বা এসে। আসলে আমি পরে যেটা মানে অনুসন্ধান করে যেটা জানতে পারলাম বা শুনতে পারলাম, সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় অনেক অজপাড়া গায়ে অনেক অনেক সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলোতে এক বছর পর মানে 1 বছর পর্যন্ত বন্ধ থাকাতে সেই হলগুলোতে ইন্টারনেটের সমস্যা ছিল, তার হলের কিছু কিছু মানে টেকনিক্যাল সমস্যা ছিল, সেজন্য জাজ আসলে ওটা দিতে দেরি করেছে। আসলে জাজের কোনো সমস্যা নাই, বা এটা আমরা নিজেরাই পরে তদন্ত করেছি যে যেই জায়গাগুলোতে আপনার ইন্টারনেটের সমস্যা ছিল 1 বছর পর্যন্ত ফেলে রাখার পরে যে হঠাৎ করে ওপেন করলে কিছু সমস্যা তো দেখাই দেয়। তো আমরা দেখেছি যে পাইরেসি হয়েছে, অনলাইনে দেখা যাচ্ছে। আসলে আমরা শুরু থেকেই পদক্ষেপের মধ্যে আছি। শুরু থেকে আমরা পাইরেসির বিরুদ্ধে মানে আমরা অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছি। সিঙ্গেল স্ক্রিন প্রসঙ্গে একটু জানতে যে অকুপেন্সি নিয়ে আপনারা খোঁজ দিচ্ছেন কিনা, যে দর্শক উপস্থিতিটা কেমন? যেমন কালকে আমরা একটি হলের নাম না বলি, ঢাকারই একটা নাম করা হলে আমরা গিয়েছিলাম, ওখানে 3টা শোয়ে অকুপেন্সি বেশ কম ছিল। যেখানে শাহিদ খানের শো আমরা দেখি ওখানে সবসময় হাউসফুল যায়। তো আপনারা এই খোঁজ খবরগুলো নিচ্ছেন কিনা? আমরা সিনেমার স্বার্থেই বলছি কথাগুলো, যে আপনি তো প্রডিউসার, আপনার টাকা আপনার ঘরে আনতে হবে, তারপরে না আপনি আরেকটা ভালো সিনেমা বানাবেন। তো সেই জায়গা থেকে আসলে সিঙ্গেল স্ক্রিনে কতটা আশা জায়গা নিয়ে, যেহেতু অনেক বড় বাজেটের সিনেমা বানিয়েছেন, অকুপেন্সি সব মিলে একটু 6 দিনের বলেন। আমরা এ যাবৎ আমার প্রত্যেকটা জায়গাতে আমার লোক সেট করা আছে।